প্রিয় বন্ধুরা, মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, তোমাদের শ্বাসনালীর সংক্রমণ অথবা কান, নাক বা গলায়, খাদ্যনালীতে, অস্থি বা অস্থিসন্ধিতে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। আজকে আমরা টেজিট 250 mg ইনজেকশনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানব টেজিট কিসের জন্য ব্যবহার, এটি আমরা কিভাবে ব্যবহার করব বা কয়বার ব্যবহার করব, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতাবাণী, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা এবং সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের ইউটিউব চ্যানেল মেডিকেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দেবেন সকল নোটিফিকেশন পেতে। প্রিয় বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখতে পারতেছো টেজিট 250 mg ইনজেকশনটি আমরা কিসের জন্য ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আমাদেরকে দিয়ে থাকেন, তবে শ্বাসনালীর সংক্রমণ, কান অথবা নাক অথবা গলায় সংক্রমণ, চর্ম সংক্রমণ এবং খাদ্যনালীর সংক্রমণ, অস্থি এবং অস্থিসন্ধির সংক্রমণে আমাদেরকে দিয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, আমরা একটি দেখতে পাচ্ছি স্কয়ার কোম্পানির একটি স্বনামধন্য টেজিট, এর একটু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই আমরা ব্যবহার করব না। এখন আমরা জানব টেজিট দিনে আমরা কয়বার ব্যবহার করব এবং আমরা কোথায় ব্যবহার করব। এটি অবশ্যই একজন নির্দিষ্ট চিকিৎসকই তোমাদেরকে বলে দিবেন এখানে কোথায় ব্যবহার করতে হবে এবং রোগ বা বয়স ভেদে ভিন্ন হতে পারে। তবে এই ইনজেকশনটি সাধারণত আমরা মাংসপেশিতে বা শিরাতে সিরিঞ্জ বা সুইয়ের সাহায্যে আমরা দিয়ে থাকি। একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা নার্স আপনাকে দিয়ে দেবেন। সিরিঞ্জ ও সুই একবার ব্যবহারের জন্য, পরে এটি নির্দিষ্ট স্থানে ফেলে দিতে হবে, পরবর্তীতে এটি ব্যবহার করা যাবে না। এটি সব অবশ্যই মনে রাখবেন। এখন আমরা জানব এটি আমরা কয়বার ব্যবহার করব। বিশেষজ্ঞ চিকিৎসকেরা আমাদেরকে দিনে 2 বার, কোনো কারণে 3 বার দিয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব টেজিডের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। টেজিড মূলত একটি অ্যান্টিবায়োটিক, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, তলপেটে ব্যথা। এসব যদি সমস্যার সংক্রমণ দেখা দেয় তীব্র আকার, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। এখন আমরা জানব টেজিডের সতর্কতা বাণী সম্পর্কে। যাদের বৃক্ক অথবা যকৃতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং অবশ্যই তোমরা একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা নার্সকে তোমাদের এই সমস্যাগুলো উল্লেখ করবেন। এখন আমরা জানব যে এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না। যদিও গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়া কোনো প্রমাণ এখনও পাওয়া যায় নাই, তবে অবশ্যই তোমরা এই ইনজেকশনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই তোমরা বিশেষজ্ঞ চিকিৎসককে জানাবেন, তবেই এই ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন। এখন আমরা জানব টেজিডের দাম সম্পর্কে। প্রতি পিসের দাম এটি 85 টাকা, তবে দোকান বা ডিসকাউন্ট ভেদে বা সময় ভেদে এর দাম কিন্তু কম বেশি হতে পারে, তবে প্রতি পিসের দাম 85 টাকা। প্রিয় বন্ধুরা, তোমরা টেজিট 250 mg ইনজেকশনটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা অতি শীঘ্রই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি একটি ওষুধ নির্দেশিকা বিষয়ক চ্যানেল, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।